কতদিনের জন্য? ইলা ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ রোজ হাসরের দিনের জন্য অপেক্ষা করছেন, ওয়েট করছেন। কে স্যার? আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর অবতীর্ণ বলুন আল্লাহুম্মা আমিন। ঠিক না? যে সকল মানুষরা মারা গেছে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা কতদিনের জন্য সে আছে? কিয়ামত পর্যন্ত রোজ হাসরের দিনের জন্য অপেক্ষা ইন্তজার করছে। আমার আল্লাহ জানালে পৃথিবীর জমিন হলো অল্প দিনের জন্য, মৃত্যুর পরে এই জায়গায় তোমরা পৌঁছাবে। আমি আল্লাহ বলছি চিরস্থায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। হে পৃথিবীর মানুষরা শুনে কে যাও, জেনে কে দাও, পৃথিবীর জমিন হলো তোমাদের জন্য অল্প দিনের জন্য, মৃত্যুর পরে তোমরা যে জায়গায় পৌঁছাবে আল্লাহ বলছি সেটা হলো চিরস্থায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী অল্প দিনের জন্য বিশ্বাস করি তো নাকি? বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে বেঈমান এবং কাফের হতে হবে, কারণ আল্লাহর কথা অমান্য করা যেতে পারে না। কোরআন হলো আল্লাহর কথা। ও নবী পাকের উম্মতেরা ওয়া রাসূল পাকের দিবানা বাবারা শুনে গেলেন কোন মজলিসে হাজির হয়েছিল। দুনিয়ার কোনো সাধারণ মাহফিল নয়, দুনিয়ার কোনো কাজে নয়, দুনিয়ার কোনো দালালি নয়, দুনিয়ার কোনো মশলা জন্য নয়, দুনিয়ার কোনো ইন্দ্রবাসনের জন্য নয়, দুনিয়ার কোনো জবাবের জন্য নয়। আপনারা প্রত্যেকে হাজির হয়েছে একমাত্র আল্লাহ এবং তিনার রাসূলকে ভালোবেসে। আরো কিতাবের মধ্যে কি দেখতে পাওয়া যায়? কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইল্লা যিকরে সুলাই তানজিলুর রহমান। যে জায়গাতে আল্লাহ এবং তার রাসূলের কথাবার্তা আলোচনা করা হয়, আল্লাহ তাকে যিকির সলিহিন মাহবুবের বান্দাদের কথাবার্তা আলোচনা করা হয়, এই মাহফিলেতে আমার আল্লাহ পাক তিনার একদল মালায়েকা ফেরেশতাকে হাজির করে থাকে। ওই সকল মালায়েকা ফেরেশতাগণ সন্ধ্যা থেকে বসে আমিন 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 করতে থাকে। আখিরে মানাজাত হয়ে যাবে, সুবহান হয়ে যাবে। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাগণ আল্লাহ পাকের দরবারে গিয়ে হাজির। মাবুদ আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার মালায়েকা ফেরেশতাগণ তোমরা কোথায় গিয়েছিলে? এই রাব্বুল আলামিন আল্লাহ পাক আমরা আল্লাহ পাক গিয়েছিলাম জীবনতলা কোন জায়গা? সারাঙ্গাবাদ গ্রামের মাহফিলে গিয়েছিলাম। ওই জায়গায় আপনার যাকিরিন সলিহিন মাহবুবিন বান্দাদের কথাবার্তা আলোচনা করছিল। আল্লাহ পাক মাহফিলে বসে আমিন আমিন করছিলাম। ও আমার মালায়েকা ফেরেশতাগণ শুনে কেনা সারাঙ্গাবাদ গ্রামের মাহফিলে যে সকল মানুষেরা বসেছিল, কি কারণে বসেছিল? এই রাব্বুল আলামিন আল্লাহ সালাম গ্রামের মাহফিলে যে সকল মানুষরা বসেছিল, আল্লাহ তাদের প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য ছিল, একটাই লক্ষ্য ছিল, একটাই টার্গেট ছিল। আল্লাহ তারা প্রত্যেকটা মানুষের কিন্তু কোন দুনিয়ার জন্য বসেনি, আল্লাহ নিজেদের উচ্চ সম্মানের জন্য নয়, নিজেদের উচ্চ মর্যাদার জন্য নয়, নিজেদের আখিরের জন্য, নিজেদের অর্থের জন্য নয়। যে সকল মানুষরা বসেছিল তাদের প্রত্যেকটা মানুষের একটাই উদ্দেশ্য ছিল, আল্লাহ একটাই লক্ষ্য ছিল, একটাই টার্গেট ছিল। আল্লাহ প্রত্যেকটা মানুষের কিন্তু একমাত্র আপনার দয়ার জান্নাতের আশায় বসেছিল। ও আমার মালায়েকা ফেরেশতাগণ কেনা ওই মাহফিলে বসে আছে, ওই মাহফিলে কে বসে আছে? আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, আব্দুর রহমান বসে আমিন আমিন করে দোয়া দিয়েছে। আমি আল্লাহ আমাকে রহমান বলে ডেকেছি, আমাকে রহিম বলে ডেকে নিয়েছে। আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি ওই ছেলের জন্ম দক্ষিণী বাবা কবরে সর্বদাই আম্মা জানায় কবরে
বাপের কবরে মায়ের কবরে আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে নির্ধারিত আযাব এবং গজব চলছে, কিন্তু তার ছেলে আজকে মা বসে বসে ভরা বেদনা ভরা পানি দিয়ে আমি নামিন করে দোয়া চাইছে। আমি আল্লাহ আমাকে রাহমান বলে ডেকেছে, আমাকে রাহিম বলে ডেকে দিয়েছে। আমি আল্লাহ পাক আমার দরবারে আস্তাগীরু বিসসাবরি ওয়াস সালাত ইজ্জের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য করা চেয়ে নিয়েছে। আমি আল্লাহ পাক গফুর রহিম, আমি আল্লাহ পাক দয়াল সাগর। আমি আল্লাহ পাক সহ্য করতে না পেরে এই ছেলে ভরা বেদনা ভরা পানি দেবো। আমি আল্লাহ তাআলা আমার আরশে মোল্লাতে কবুল মঞ্জুর করে নিয়েছি, আর কবুল করে নিয়ে ওই ছেলের চোখের পানির সাথে তার বাপ এবং তার মায়ের কবরে নির্ধারিত আযাব গজবটাকে আসমানে তুলে নেওয়ার জন্য অর্ডার করে দিয়েছে। বোঝার চেষ্টা করে মুসলমান আজকে গ্রামে জলসার মাহফিল হচ্ছে, রাস্তার ধারে মোবাইলে ফ্রি ফায়ার পাবজি বাবাজি নিয়ে ব্যস্ত আছে, হোয়াটসঅ্যাপে চাট করতে, মেসেঞ্জারে টুইটারে ফেসবুকে ব্যস্ত আছে। বিশ্বাস করেন এই গ্রামে মানুষ বিশ্বাস করেন, কদিন আগে হেরো ভাঙা রোডে জলসায় যাচ্ছে, পিজি রাস্তার উপরে মেন রোডের উপরে আমার ড্রাইভার দেখতে পাই এতটাই ফ্রি ফায়ার গেমে মগ্ন হয়েছে মুসলমান, ড্রাইভার গিয়ে হরেন দিচ্ছে তাও রাস্তা থেকে ওঠে নেই। আল্লাহ দেখছে কোনোভাবে পিজি রাস্তার উপরে ড্রাইভার নেবে বলছে, ড্রাইভার গাড়ি নিতে বলছে ভাই ওঠো, গাড়ি যাবে কিভাবে, মানে আর ওদের টার্গেট মার, গুলি কর মেডিকেল লিয়া আর বম কত অবস্থা হচ্ছে। এই তো মুসলমান হুজুগে মুসলমান আজকে ইসলাম থেকে বেরিয়ে গেছে, শরিয়ত থেকে বেরিয়ে গেছে। মুসলমান আজকে রাস্তা দিয়ে চলে গেলে বোঝা যায় না মুসলমান না গায়ের কথা, ঠিক বলছে না ভুল বলছে? মুসলমান আজকে রাস্তা দিয়ে চলে গেলে বোঝা যায় না মুসলমান না গায়ের, দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে জলসার মাহফিল হচ্ছে, কিছু কিছু রাস্তার ধারে মুসলমানের ছেলে ফুচকা খেতে ব্যস্ত আছে, কিছু জন মোবাইলে ব্যস্ত, হোয়াটসঅ্যাপে ফেসবুকে ব্যস্ত আছে, মোবাইলে টুইটারে ব্যস্ত। দুঃখ লাগে, কষ্ট লাগে। গ্রামে নবীর মাহফিল হয়, এই যে গ্রামে বিশ্ব নবীকে ভালোবেসে মাহফিল করা হয়, এই গ্রামে ভালোবাসা করতে আল্লাহ তাআলা আসমানে তুলে লায়। আজকে গ্রামে বাচ্চা বাচ্চা ছেলেরা, ছোট ছোট ছেলেগুলো তাদের উদ্যোগে মাহফিল কায়েম, তাই তো নাকি? তাদের উদ্যোগে মাহফিল কায়েম করা হয়েছে। তাদের তো এই বয়সে নিজেদের জন্য একটা মোবাইল কিনবো, গাড়ি কিনবো, ওটাই রাম টার্গেট থাকতে পারতো না। না, নবীর মাহফিল করব, অন্য কিছু করেনি, বিশ্ব নবীকে ভালোবেসে নবীর মহব্বতে মাহফিল কায়েম করেছে। আল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন যে আমার হাবিবকে ভালোবাসলো, আমি আল্লাহ আমাকে ভালোবেসেছি। সুবহানাল্লাহ। তারা আজকে ছোট ছোট ছেলেগুলো নবীর মহব্বত অন্তরে পয়দা হয়েছে, গ্রামের মাহফিল কায়েম করেছে। ও প্রেমিকেরা রাসূলুল্লাহ দিওয়ানা বাবারা একটু গাড়ি বোঝার চেষ্টা করে, লক্ষ্য করে আজকে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে গেছে, শরিয়ত থেকে বেরিয়ে গেছে। মুসলমান যদি রাস্তা দিয়ে চলে যায় বোঝা যায় না, বোঝা যায় রে মুসলমান না গায়ে কম বোঝা যায় না। মুসলমানের ছেলে হয়ে গেছে আজকে পিলে, মুসলমানের নারী হয়ে গেছে আজকে আনারি। মুসলমানের ছেলে হাতে পড়েছে বালা, তোরা আমার কাছ থেকে পালা, কানে পড়েছে দুল, ভাইয়া না যা বলছে সব ভুল। রাত করে বলবে বাবা, দুঃখ হলে বলে দেবেন না, আমি দেনে আল্লাহ হুসাইন ভাই দুটো আওয়াজকে সব করে বলে দিয়ে যাই। বাড়ি আমার মরিন খোলা কথা কিন্তু তো খোলা মেলা, শুনলে দিন রাতের বেলা মুসলমানদের নামের পরিবর্তন করেছে, ফেলে দিলে পড়ে যাবে নাম রেখেছে হিম্মত আলী, গায়ের পাশে দাঁড়ানো যায় না এত দুর্গন্ধ নাম রেখেছে আতর আলী, চোখে দেখতে পাইনি অন্ধ নাম রেখেছে নজর আলী, লাল্লু বল্টু সল্টু ঝল্টু মোল্টু নাট বল্টু মুসলমানের ছেলের নাম ঠিক কিনা বলে? মুসলমানরা বোঝার চেষ্টা করে কাল কিয়ামতের দিনে আসরের ময়দানে নামের জন্য
আল্লাহ পাকের দরবারে গ্রেফতার হতে হবে। শুনে কে দেন, জেনে কে দেন, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে